রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতায় এখন পর্যন্ত ৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে জুম্মু ছাত্র জনতা। রাষ্ট্রীয় বাহিনীর মদদে সেটেলার বাঙালি কর্তৃক সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলেও দাবি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্বত্য জেলায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৭টি দাবি জানান তারা। এদিকে ৬ দফা দাবিতে সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ প্রতিবাদ সমাবেশ করেছে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। পার্বত্য জেলায় গত ৩ দিন ধরে সংঘর্ষ চলছে। সহিংসতায় এখন পর্যন্ত ৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পার্বত্য জেলায় সহিংসতা, হত্যা ও সংঘর্ষের প্রতিবাদে সমাবেশ করেছে সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ। খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটিতে হত্যায় জড়িতদের বিচার সহ ৬ দফা দাবি জানানো হয় সমাবেশে। সমতল ও আদিবাসীদের উপরে ধর্ষণ সহ অন্যান্য ঘটনাগুলো ঘটেছে। আমরা মনে করছি যে পুরো বাংলাদেশের পাহাড় এবং সমতলের আদিবাসীদের জন্য এই মুহূর্তে সরকার থেকে আদিবাসীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। তাদের সাথে বসে সেখানে যে পাহাড়ে যে অশান্ত হয়েছে সেই পরিবেশটাকে শান্ত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। এদিকে বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতা দাবি করেছে রাষ্ট্রীয় বাহিনীর মদদে বাঙালি স্যাটেলাররা হামলা চালিয়েছে। স্যাটেলার বাঙালিরা বিনা উস্কানিতে জুম্মু ছাত্রদের উপর হামলা করে। এতে অনিক চাকমা নামে একজন নিহত হন এবং ৭০ জনের অধিক আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও আবার স্যাটেলাররা হামলা করে। অর্থাৎ খাগড়াছড়ি ও রাঙামাটিতে এ পর্যন্ত অন্তত ৫ জন নিহত এবং শতাধিক আহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। যদি আমি আমার ন্যূনতম অধিকারের কথা বলছি, সেখানে আমাকে বিচ্ছিন্নতাবাদের কথা বলছি। এই ক্ষেত্রে যদি আমরা দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতার কথা চিন্তা করি, ২৪-এর গণ আন্দোলনে কিন্তু আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এবং সামনের সারিতে ছিলাম। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া প্রশাসন পাহাড়কে অশান্ত করছে বলেও অভিযোগ তাদের। পার্বত্য চট্টগ্রামে ডিসি, এসপি থেকে শুরু করে এখানকার আপনার ২৪ পদাতিক ডিভিশনের যারা ছিলেন এবং যে সেনা কর্মকর্তা, তারা এখনও সে বহাল তবিয়তে রয়েছেন। সুতরাং আমরা এটা মনে করছি পুরো দেশের মধ্যে যে অস্থিতিশীল করার যে একটা পায়তারা হচ্ছে, এখানে প্রতি বিপ্লবের যে কথাগুলো আছে, এটাও একটা অংশ মনে করছি আমরা। বম জনগোষ্ঠীর উপর কী ধরনের একটা নিপীড়ন জারি রাখা হয়েছে বিগত ২-৩ বছর ধরে। কি করা হচ্ছে সেখানে, যে ১ পোয়া চাল অথবা ১ কেজি চাল যদি আপনি বহন করতে চান, তাহলে সেক্ষেত্রে হলেও আপনাকে কিন্তু ক্যাম্পে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে। আমরা এই ধরনের ব্যবস্থার আমরা বাতিল চাচ্ছি মূলত। শুধু আইন দিয়ে নয়, পাহাড়ের এই সংকট সমাধানের উপায় রাজনৈতিকভাবে খোঁজা সহ ৭ দফা দাবি জানিয়েছে তারা। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে আমরা এটা মনে করি না। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।